আসসালামু আলাইকুম। আজকে গরু মাংস দিয়ে সেরা স্বাদের সেরা একটি রেসিপি শেয়ার করব। তো দেখতেই পাচ্ছেন এর কালার কতটা সুন্দর হয়েছে, আর এটা খেতে এত মজা হয়েছিল যে যাকে একবার খাওয়াবেন এই রেসিপিটি করে সে জীবনেও আর এই রেসিপিটির কথা বলবে না। আর বিয়ের বাড়ির স্বাদ এবং নামি দামি রেস্টুরেন্টের স্বাদকেও হার মানাবে এই রান্নাটি। তাহলে চলুন আমরা মূল রান্না চলে যাচ্ছি। এখানে আমি গরুর মাংস 1 কেজি পরিমাণ নিয়েছি, হাড় এবং চর্বি সহ, আর মাঝারো সাইজ করে কেটে নিয়েছি। আপনারা রেগুলার কাট করতে পারবেন, আমি ছোট করে নিয়েছি যাতে ভালোভাবে সেদ্ধ হয়। আর এখানে আদা বাটা দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ আদা বাটা, রসুন বাটা দিয়ে দিচ্ছি তাও 1.5 টেবিল চামচ। এর সাথে আমি দিয়ে দিব ধনিয়া গুঁড়া চা চামচে 2 চামচ দিব, আর জিরা গুঁড়াও দিব, হচ্ছে টালা জিরা গুঁড়া, এগুলো এখানে 1.5 টেবিল চামচের মতো দিব। একদম ভর্তি করে দিয়েছি, আপনারা দেখতে পেয়েছেন। ধনিয়াও আমার ঘরে গুঁড়া করা, আমি একদিন শেয়ার করব আপনাদের সাথে। এরপর হলুদ গুঁড়া দিয়ে দিয়েছি 1.5 চা চামচ, মরিচ গুঁড়া এখানে দিয়ে দিব তাও 2 চা চামচ। এর সাথে অ্যাড করব শুকনো মশলা, যেটা এলাচ দিয়েছি 4-5-6টি, দারচিনি দিয়েছি কয়েক টুকরা, তেজপাতা নিয়েছি 3টি, একটু মাঝারো সাইজের, বড় হলে 2টি দিবেন। টক দই দিয়ে দিচ্ছি 1.5 থেকে 2 টেবিল চামচের মতো। এর সাথে লবণ দিয়ে দিচ্ছি স্বাদ মতো, আর আমি কিছুটা টমেটো সস দিয়ে দিচ্ছি এখানে, যেহেতু আমি এখানে কাঁচা টমেটো অ্যাড করব না, এই জন্য খানিকটা সস দিয়ে দিয়েছি। এবার আমি গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, একদম বয়ামে তলানিতে ছিল, যতটুকু ছিল দিয়ে দিয়েছি। এর সাথে পেঁয়াজ কুচি দিচ্ছি, আর 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এবারে এই সবগুলো মশলা আমি মেখে নেব হাত দিয়ে। তেল দেওয়ার আগে, আমি এখনও তেল এড করিনি, আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন। তো তেল ছাড়াই আমি আগে মশলাগুলোকে মাখিয়ে নিয়েছি যাতে মাংসের গায়ে মশলা ঢুকে যায়, ভালোভাবে লেগে যায়। এরপর এখানে আমি তেল অ্যাড করব। সরিষার তেল দিচ্ছি, আপনারা নর্মাল তেলও দিতে পারেন, সরিষার তেল দিলে বেশি মজা হয়। তো ভালোভাবে মেখে নিচ্ছি। তো ভালোভাবে যখন মাখা হয়ে যাবে তখন 1 ঘন্টার মতো যদি আপনারা ম্যারিনেট করে রাখতে পারেন তাহলে খুবই ভালো রেজাল্ট পাবেন, আর যদি ম্যারিনেট করে না রাখতে পারেন তাও কোনো সমস্যা নেই, 10-15 মিনিট রেখে চুলায় দিয়ে দিলেই হয়ে যাবে। তো ভালোভাবে মেখে নিয়েছি। এবারে আমি হাতে যে মশলাটুকু লেগেছিল সেটুকু দিয়ে সামান্য পানি দিয়ে ধুয়ে দিয়েছি, ঢাকনা দিয়ে এবার আমি চুলায় বসিয়ে দিচ্ছি। তো আমার ম্যারিনেট করার সময় নেই, তাড়া আছে, সেই জন্য আমি চুলায় বসিয়ে দিয়েছি। তো ফুটে উঠেছে, কিছুক্ষণ জাল করে নিয়েছি মিডিয়াম আছে। এবারে হচ্ছে আবারও ঢাকনা দিয়ে আরও 10 থেকে 15 মিনিট জাল করব, একদম তেল উপরে ওঠা পর্যন্ত। তো 10-15 মিনিট পর আমি ফিরে এসেছি। এই পর্যায়ে দেখতে ঠিক এরকম হয়েছে, একদম ঘন থকথকে হয়ে এসছে আর তেলও উপরে ওঠা শুরু হয়েছে। এই পর্যায়ে আপনারা যদি কেউ আলু দিতে চান এর সাথে তাহলে দিতে পারেন, আর না দিলে কোনো সমস্যা নেই, আলুটা আপনারা স্কিপ করতে পারেন। তবে আমি দিব, আমার বাচ্চার জন্য আলু দিতে হয় আমার একটু। এই রান্নাটি এমনিতেই অনেক মজার একটি রান্না, তো এখানে আলু দিলেও সমস্যা নেই, না দিলেও কোনো সমস্যা নেই।
আলু দিয়ে আরও 2-3 মিনিট কষিয়ে নিব, একদম যখন জল উপরে উঠে আসবে, তেল উপরে উঠে আসবে সে পর্যন্ত নেড়ে নিব অনবরত। এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে কষিয়ে নিয়ে তারপর আবার কিছুক্ষণ নেড়ে ছেড়ে এর মধ্যে পানি অ্যাড করে দিব সামান্য পরিমাণে। তো দেখুন পানি দিয়ে আমি প্রায় 20-25 মিনিটের মতো রান্না করেছি। এই পর্যায়ে দেখতে পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে এর গ্রেভিটা, আর খেতেও কিন্তু আপনারা মশলা দেখে বুঝতে পেরেছেন যে কতটা মজা হওয়ার কথা। আমি এখানে টক দই দিয়েছি, গুঁড়ো দুধ দিয়েছি, সস দিয়েছি। তো রান্না একেবারেই শেষ পর্যায়ে। এবারে হচ্ছে সার্ভ করব আমি আলাদা একটা বাটিতে নিয়ে। তো ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, কমেন্টস করবেন, শেয়ার করবেন, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, সাপোর্ট করবেন এরকম নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।